গুড আফটারনুন এভরিওয়ান। আজকের বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে চলন ও অঙ্গ চালনা পার্ট 3। আমাদের সাথে বায়োলজি ক্লাস নিয়ে আছেন আমাদের শুভ্র ভাইয়া। ভাই, আমাদের লাইভ শুরু হয়েছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এন্ড তোমরা সবাই ক্লাসে চলে আসো। আজকে আমরা চলন ও অঙ্গ চালনার পার্ট 3 পড়তে যাচ্ছি। তো তোমরা একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু কুইকলি মেনশন দিয়ে ফেলো এবং বলে দাও যে আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি দেখতেছি তোমরা আস্তে আস্তে জয়েন করতেছো। মিসকাত রহমান, জান্নাতুল মাওয়া, জ্যোতি, সজল বিশ্বাস আছো আমাদের সাথে, রুহুল আমিন আছো আমাদের সাথে, আয়েশা এশা আছো আমাদের সাথে, কাজী নাহিদ সুলতানা আছো আমাদের সাথে। একটু কুইকলি তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমি ক্লাস নিচ্ছি মোবাইল হটস্পট দিয়ে। আমার বাসায় নেট নাই। আমার বাসায় মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা যাবত ওয়াইফাই কানেকশন ডিসকানেক্টেড হয়ে আছে। সো হটস্পট দিয়ে ক্লাস নিচ্ছি। জানি না কি আছে কপালে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। নেটে একটু প্রবলেম করতে পারে। যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি ক্লাসটা বেশিক্ষণ টানবো না। আমি তোমাদেরকে এটার বেটার সলিউশন এটা দিয়ে দিব ইনশাল্লাহ। বলতে পারতেছি না আসলে, কারণ তোমরা বোঝোই ইলেকট্রিসিটি বা টেকনোলজির উপরে তো আসলে আমাদের হাত নাই। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সো তারপরেও দেখা যাক কি হয়। সো তোমরা একটু কাইন্ডলি কুইকলি ক্লাসে জয়েন করো। আজকে ক্লাসটা আসলে একদম মানে তোমাদের অ্যানাউন্সমেন্টেও সেভাবে আসলে সুযোগ হয় নাই, বাট আমার সময় ছিল এবং যেহেতু তোমাদের লাস্ট উইকে ক্লাস আমি একটা নিতে পারিনি, দ্যাটস ওয়াই আসলে আসা। এবং আগামীকালকে তোমাদের বিকাল 4টার দিকে আমি চলে আসবো ইনশাল্লাহ ক্লাসে। সো জয়েন করে ফেলো, মেনশন দিয়ে ফেলো। আমি দেখতে পাচ্ছি এখনো তোমরা সবাই জয়েন করো নাই। একটু কুইকলি জয়েন করো, তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দাও যে সব ভাইয়া ক্লাস শুরু করে দিয়েছেন। আমি দেখতেছি বারবার রাউটারের লাল বাতিটা কখন সবুজ হবে, কখন নেট চলে আসবে। ওকে, তো আমি আজকে আমার ভিডিওটা অফ রাখবো। ভিডিওটা অফ রাখলে যেটা হবে, আমি বেটার পাবো আর কি, মানে ভিউ পাবো বা বেটার এক্সপিরিয়েন্স পাবো ক্লাসটা করানোর জন্য। সো আমি আমার ভিডিওটা একটু পর অফ করে দিব। মোটামুটি সবাই জয়েন করে ফেলো, তারপর আমি ভিডিওটা অফ করে দিব। সো আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম একটু বলো তো। আমরা গত ক্লাসে কতটুকু পড়ছিলাম? এনিওয়ান কতটুকু পড়ছিলাম একটু কমেন্টে আমাকে বলে দাও তো ভাইয়া, যে আমরা এই পর্যন্ত পড়ছিলাম, এইটুকু আমরা পড়ছিলাম। একটু আমাকে বলো তো, কেউ একজন বলো দেখি কার মনে আছে। আমার মনে আছে, বাট আমি দেখতে চাই যে তোমরা কি বলো, তোমরা কি রেসপন্স করো সেটা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, আমরা কতদিন ছন্দ দিয়ে বেশ কিছু হারের নাম পড়ছিলাম, বলো। করোটি, ইয়েস, আমরা গতদিন করোটি অস্থি পর্যন্ত পড়ছিলাম, তাই তো? হাই ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আমরা গতদিন করোটি অস্থি পর্যন্ত পড়ছিলাম। করোটি কা করটিকা অস্থি, করটিকার অস্থি যে কয়টা, এই কয়টা সুন্দর ছন্দ দিয়ে আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, তোমাদের কি আগের দিনের পড়া মনে আছে? মনে আছে কিনা সেটা আমি একটু চেক করবো। হ্যাঁ, আগের দিন তোমরা কতটুকু পড়ছো বরাবর তো আমি চেক করি। সো আমি কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবো, ইউ উইল গিভ মি দা আনসারস। ওকে, প্রথম যে কোশ্চেনটা করা যেতে পারে সেটা হচ্ছে একদম সহজ প্রশ্ন। করো করটিকা অস্থি কতগুলো? এটা আনসার দেখি তোমরা পড়ো আগে। করটিকা অস্থি কতগুলো দেখি, এটা আনসার কে কে করতে পারে রাইট। কুইকলি তোমরা আনসার করে ফেলো। করটিকা অস্থি কতগুলো? ফ্রেন্ডসদেরকে মেনশন দাও প্লিজ। কুইকলি তোমরা ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে ফেলো। ভাইয়া কি ডিএমসি না ভাইয়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে? কুইকলি তোমরা আনসার করে ফেলো যে করটিকা অস্থি কতগুলো। আমি দেখতে পাচ্ছি শাহমা রেয়া রাইট অ্যান্সার করছো, জান্নাতুল মা জ্যোতি রাইট অ্যান্সার করছো। আর কে? কুইকলি রেসপন্স করো, তোমাদের আজকে রেসপন্স এত কম কেন? কুইক 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 রেসপন্স। কুইকলি বলো। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখছি না কারো আজকে। সব কি ঘুমিয়ে গেলা?
আচ্ছা, এই যে এখন পাচ্ছি শাকিল সরকার, রাকিবুল হাসান, সুমাইয়া হেনা, আমিনা CHY, মেহেদি হাসান, সৌরভ ভট্টাচার্য, মারুফুর রহমান। গুড, তোমরা সবাই রাইট অ্যান্সার করছো। কটিকা অস্থি হচ্ছে কয়টি? 8টি। কটিকা অস্থি কয়টি? 8টি। আচ্ছা, এরপরে চলে যাই। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি? বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি? বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি? এটা তোমরা আনসার করো। কোন সেই অস্থি যেটা দেখতে বাদুড়ের ডানার মতো? বাদুড়ের ডানার মতো অস্থিটার নাম কি? এটার আনসার তোমরা কুইকলি করে ফেলো। বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি? দেখি এটা কে আনসার করতে পারে। তোমরা আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন ভাইয়ারা? একটু তোমরা মেনশন করো, আমাদেরকে একটু হেল্প করো। আচ্ছা, আমি দেখতে পারতেছি আভাস রয় রাইট অ্যান্সার করছো, শাহমারি রাইট অ্যান্সার করছো, রেজওয়ান আহমেদ নাহিদ রাইট অ্যান্সার করছো, সুলতান সুলাইমান রাইট অ্যান্সার, পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, আচ্ছা রাইট অ্যান্সার। তাসনিয়া তাহসিন রাইট অ্যান্সার। স্ফেনয়েড বানানটা ঠিক করো ভাইয়ারা, স্ফেনয়েড বানানটা একটু কষ্ট করে ঠিক করো। বা নাম হচ্ছে স্ফেনয়েড, স্ফেনয়েড, স্ফেনয়েড অস্থি। বাদুড়ের ডানার মতো অস্থির নাম কি? স্ফেনয়েড অস্থি। আচ্ছা, এবার তোমরা বলবা করটিকার জোড়া অস্থিগুলা কি কি? জোড়া, করটিকার জোড়া অস্থিগুলো কি কি? এটা দেখে কে অ্যান্সার করতে পারে? করটিকার মধ্যে জোড়া অস্থি কোনগুলা কোনগুলা আছে? কোন কোন অস্থি জোড়ায় জোড়ায় থাকে? আচ্ছা, ফন্ট কি বেশি ছোট লাগতেছে? আমি একটু বাড়াই দিই তাহলে। ফন্ট মনে একটু বেশি ছোট মনে হচ্ছে। দাঁড়াও, এবার ঠিক আছে, চলবে? তাসিন, এবার কি ফন্ট বড় লাগতেছে? এবার মনে হচ্ছে চলবে, তাই না? এবারে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, করটিকা অস্থি মধ্যে জোড়া কোনগুলা? ভেরি গুড, ভেরি গুড। আব্দুল্লাহ মোহাম্মদ সচিব রাইট আনসার, মোহাম্মদ রাশেদ মাহমুদ রাইট আনসার, আভাস রয় রাইট আনসার, ফাহমিদা লাকি রাইট আনসার। আচ্ছা, জান্নাতুল মাওয়াজ জ্যোতি, তুমি এখানে ফ্রন্টাল লিখছো ভাই, ফ্রন্টাল বেজোর অস্থি, হ্যাঁ ফ্রন্টাল বেজোর অস্থি। তামিম, তুমি রাইট আনসার করছো। এটা মনে রাখার টেকনিক কি বলছিলাম? মনে রাখার টেকনিক বলছিলাম টুমপার বা টুকুর পা, টুকুর পা, টুকুর পা কি বলছিলাম? দুইটি। কি বলছিলাম? দুইটি। হুইচ ইজ টেম্পোরাল, টেম্পোরাল, টেম্পোরাল ও প্যারাইটাল। টুকুর পা, টুকু থেকে টেম্পোরাল, পা থেকে প্যারাইটাল, প্যারাইটাল। এই দুইটা অস্থি কি থাকে? এই দুটো অস্থি জোড়ায় জোড়ায় থাকে। এই দুটো অস্থি কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। বাকি অস্থিগুলা কি থাকে? বেজোড় অস্থি থাকে। আচ্ছা, তোমরা কি একটু বলতে পারবা করটির, করটির ইউ আকৃতির অস্থি কোনটি? কোনটি? এটা কি কেউ বলতে পারবা? দেখি একটু পারো কিনা। করটির মধ্যে ইউ আকৃতির অস্থি কোনটা আছে? ইউ আকৃতির, ইউ শেপের হাড় কোনটা করটির মধ্যে? ইউ আকৃতির কোনটা আছে? এই তো দেখতেছি আমি। জাহিদুল ইভান, তুমি বলছো টুকুর পা দুইটি, গুড। রুহুল আমিন, টুকুর পা দুইটি, গুড গুড। এবার একটু বলো তো এখানে ইউ আকৃতির, এই যে আমি দেখতে পাচ্ছি আভাস রয়, আভাস রয়, তুমি সবার আগে রাইট অ্যান্সার করে ফেলছো। আভাস রয়, হাটার নাম কি? হাই ওয়েট। হাটার নাম কি? হাই ওয়েট। হাটার নাম হচ্ছে হাই ওয়েট। হাই ওয়েট অস্থি দেখতে কি আকৃতির? ইউ আকৃতির। এবার বলতো কানের অস্থি কোনটি? কান গঠন করে কোন অস্থি? দেখে এটা কার কার মনে আছে? এমসিকিউ কিন্তু এগুলো থেকে আসে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ চলে আসে, বুঝতে পারছো? তো এগুলো একটু আমাদের ভালো করে আল্লাহ আল্লাহ ভাবে পড়তে হবে। কানের অস্থি কোনটি? বলো তো কানের অস্থি কোনটি? দেখি আমি কে কে আনসার করতেছো। এই যে সাব্বির রহমান, তুমি সবার আগে রাইট অ্যান্সার করছো। সাব্বির রহমান সবার আগে রাইট অ্যান্সার করছো। বাকিরা? কানের অস্থি। ইসমাম হাসান, তুমি রাইট অ্যান্সার করছো। নিশাদ জাহান জুই রাইট অ্যান্সার করছো। আম, আচ্ছা, কানের অস্থি কোনটি? আচ্ছা, এখানে আমার একটু আরেকটু স্পেসিফিক বলা উচিত ছিল। করটিকার কানের অস্থি কোনটি? করটিকার কানের অস্থি কোনটি? হ্যাঁ, নরমালি কানের অস্থি বললে কিন্তু মিলিয়াস ইনকাস স্টেপিস বোঝায়। এখানে একজন লেখছো রায়ান আল আমিন, তুমি
আনসারটা কিন্তু রাইট লিখছো। মেলিয়াস ইনকাস স্টেপিস বলতে কিন্তু কানের অস্থি বুঝি, কিন্তু কানের বাইরের দিকে করটিকার মধ্যে কানের একটা অস্থি আছে, সেটা হচ্ছে টেম্পোরাল। সেটা হচ্ছে কি টেম্পোরাল, সেটা হচ্ছে কি টেম্পোরাল। কিন্তু আমি যদি স্পেসিফিকলি কানের অস্থি বলি, স্পেসিফিকলি যদি আমি কানের অস্থির কথা বলি, তাহলে আমাদের বলতে হবে কি মেলিয়াস মেলিয়াস ইনকাস ও স্টেপিস। স্টেপিস এগুলো হচ্ছে বেসিক্যালি মেইন কানের অস্থি। মেলিয়াস ইনকাস স্টেপিস এগুলো হচ্ছে মেইন কানের অস্থি। কিন্তু কান যদি আমি কেমনে গঠন করে, বাইরে থেকে কে গঠন করে এটা কথা যদি বলি, তাহলে সেটা আনসার হবে কি টেম্পোরাল। এমনি বলে টেম্পোরাল বাস। মেলিয়াস ইনকাস স্টেপিস যে তিনজন আছে, মেলিয়াস ইনকাস স্টেপিস যে তিনজন আছে, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা প্রধান, মানে মেইন যেটা আছে সেটার কথা বলবো, মেলিয়াস ইনকাস স্টেপিস। এই রংটা কেমন লাগতেছে? আচ্ছা, মেলিয়াস ইনকাস স্টেপিসের কথা বললে হবে। আচ্ছা, আর কি প্রশ্ন দেওয়া যায় তোমাদেরকে? এখানে আরো অনেক প্রশ্ন আছে, যেমন মুখমণ্ডলীয় অস্থি কয়টি, দেখে এটা কে কে বলতে পারে? এটা আজকে পড়াবো। মুখমণ্ডলীয় অস্থি কয়টি, এটা আনসার দেখি কে কে করতে পারে। মুখমণ্ডলীয় অস্থি কয়টি? কুইকলি একটু আনসার করে ফেলো। মুখমণ্ডলীয় অস্থি কয়টি? এটা আমি যদিও গতদিন ডিটেলে পড়াই নাই, বাট তোমাদের বলতে হবে, দেখি পারো কিনা। ইনকাস নামের একটা ফ্রেন্ড আছে, আচ্ছা রে। আচ্ছা, শেখ শাফিউল উমামি রাইট অ্যান্সার করছো। তাজমিম শ্রুতি রাইট অ্যান্সার করছো। সাব্বির রহমান এটা রাইট অ্যান্সার করছো। বাকিরা কোথায়? সবাই সবাই এখানে যারা যারা আছে সবাই অ্যান্সার করো। আমেনা মুন্নি রাইট অ্যান্সার করছো। মেহেদি হাসান রাইট অ্যান্সার করছো। মহসিনারা প্রকৃতি রাইট অ্যান্সার করছো। সাউন্ড কম, সাউন্ড কি আসলেই কম? রাইট অ্যান্সার করছো তাজমিম। আমি তো ভালোই জোরে শুনতেছি। আচ্ছা ঠিক আছে, আরেকটু চিল্লাই চিল্লাই কথা বলবো না, তাহলে সাউন্ড আরেকটু চিল্লিয়ে বলবো, তাহলে সাউন্ড ইয়ে পাবা। তাহলে এখানে কয়টি হবে? এখানে হার হবে হচ্ছে 14টি। এখানে হার হবে কয়টি? 14টি। তাহলে আমাদের ক মুখমণ্ডলীয় অস্থি আমরা কয়টা পেয়ে গেলাম? মুখমণ্ডলীয় অস্থি পেয়ে গেলাম আমরা 14টি। আচ্ছা, আরো দুই একটা প্রশ্ন দিই, আরো দুই একটা প্রশ্ন দিই, আগের ক্লাস থেকে একটু দিই। কঙ্কাল তন্ত্রের, দেখি এটা আগের কাছে পড়া মনে আছে কিনা, গঠন উপাদান কয়টি? দেখি মনে আছে কিনা। কঙ্কাল তন্ত্রের গঠন উপাদান কয়টি? কঙ্কাল তন্ত্রের গঠন উপাদান কয়টি? এটা দেখি তোমাদের কার কার মনে আছে। এটা মনে থাকলে বুঝতে পারবো যে তোমরা আগের ক্লাসের পড়াশোনা করছো এবং আগের ক্লাসের পড়াগুলা মনে রাখতে পারছো। কঙ্কাল তন্ত্রের ভেরি গুড। প্রশ্ন করার আগে আনসার পেয়ে যাই। তাসকিরা তারমিন রাইট আনসার। অর্পিতা বিনতে আজাদ রাইট আনসার। নুসরাত জাহান রাইট আনসার। সিরাজুল মুনিরা আখি রাইট আনসার। মাহমুদুল হাসান রাইট আনসার। রেজাউর খান তুমিও রাইট আনসার করছো। আমরা দেখতে পারতেছি পুল পুল করে ভুল হয়ে যায়, হারে পুই পুই করে ভুল হয়ে যায়। লামিয়া আক্তার রাইট অ্যান্সার করছো। মেহেদি হাসান রাইট অ্যান্সার করছো। সাদমান মাহি রাইট অ্যান্সার করছো। জুমা জুমা রাইট অ্যান্সার করছো। রুহুল আমিন রাইট অ্যান্সার করছো। ওয়াও, অর্পিতাও রাইট অ্যান্সার করছো। তাহলে এখানে হবে হচ্ছে 5টি। কয়টি? 5টি। 5টি। সেই 5টি কি কি এটা জানতে চাও? 5টি কি কি? হাই হাই, টি আসে না কেন? হ্যাঁ, 5টি কি কি একটু বলি তোমার, একটু দেখি কে কে সে ট্যালেন্টেড স্টুডেন্ট। আগে আগে 5টার নাম বলে ফেলতে পারবা আমি লেখার আগে। অস্থি, তরুণাস্থি, তারপরে কি লিগামেন্ট, তারপরে কি টেন্ডন, আর কি আছে? অস্থি সন্ধি। অস্থি সন্ধি, এই 5টা। দেখি তো দেখি তো একটু তোমাদের মধ্যে এরকম কে কে আনসার করছো আগে আগে, আমার আগে আগে কি আনসার করে ফেলছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সিরাজুল মুনিরা আখি অলওয়েজ সে আগে উত্তর দেয়। সে লেখছে অস্থি, লিগামেন্ট, টেন্ডন, তো আছে অস্থি সন্ধি, বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট। ও রিয়া, শাহমা রিয়া দেখি আরো আগে আনসার করে ফেলছে। আব্দুল্লাহ সচিব তুমিও রাইট আনসার করছো। তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে, সচিব, খুব সুন্দর তোমার নামটা, আব্দুল্লাহ সচিব। আচ্ছা, মারুফা অস্থি, লিগামেন্ট, টেন্ডন, তো অনাস্থি। এই তোমরা তো অনেক সুন্দর পড়াশোনা করো, আমার খুব ভালো লাগছে বুঝছো। মানে এত সুন্দর পড়াশোনা করলে কিন্তু ভালো লাগে, তখন কিন্তু পড়ানোর আগ্রহটা কিন্তু বেড়ে যায়, যে হারে তোমরা কত সুন্দর পড়াশোনা করতেছো। বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, এটাই তো ভালো লাগে বুঝছো। তোমরা যদি সুন্দর করে পড়াশোনা করো, তোমরা যদি সুন্দর করে আনসার গুলা করো, তখন কিন্তু আমাদের পড়ানোর আগ্রহটা কিন্তু আর কি বেশি বেড়ে যায়। বোন, কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট। ওয়াও ওয়াও। সো তোমরা এই কাজটা করবা, প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বা, ঠিক আছে? প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বা, এতে করে হবে কি তোমাদের পড়া কম জমবে, আর পড়া যত কম জমবে তত তোমাদের ভালো হবে। আচ্ছা চলো আমি একটু
স্ক্রিন শেয়ারটা অফ করে একটু কথা বলি তোমাদের সাথে, একটু কথা বলি, সব তো পড়াই, একটু কথা বলি। দাঁড়াও, আজকে পড়াবো, প্যারা নাই। আগের দিনের পড়া তো দেখলাম তোমরা পড়ছো কিনা, এবার একটু গল্প করি। গল্প হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে যে প্রবলেমটা হয় আমাদের, সেটা হচ্ছে আমরা পড়া অনেক বেশি জমায় ফেলি। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ভাইয়ারা তোমাদের বলো তো প্রিপারেশন কেমন, তোমরা কেমন পড়ছো, কতটুকু পড়ছো, কতটুকু শেষ করছো, কতগুলো লাইভ ক্লাস করছো, তোমরা একটু আমাকে জানাও তো একটু কুইকলি, যে তোমরা এ পর্যন্ত কতটুকু কে কি কি পড়ছো। তো এটা যদি আমি এখন জিজ্ঞেস করি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই একটু ডিপ্রেসড আনসার দিবা। ডিপ্রেসড আনসার বলতে হচ্ছে তোমরা কেউ বলবা যে ভাইয়া আমি একদমই পড়ি নাই, কেউ বলবা ভাইয়া অনেকগুলা ভিডিও লেকচার জমে গেছে, কেউ বলবা যে ভাইয়া সবগুলা ক্লাস টাইম মতো করতে পারতেছি না, কেউ বলবা যে ভাইয়া অ্যাসাইনমেন্ট থাকে, কলেজে ক্লাস থেকে সকালে, হ্যাঁ থাকবেই। জীবনটা তো এরকমই। জীবনের মানেই হচ্ছে জীবনের মানেই হচ্ছে তোমার অনেক প্রেশার থাকবে, তোমার অনেক চাপ থাকবে। আরেকটা কথা মনে রাখবা, তুমি যত বড় হবা, তোমার কিন্তু চাপ তত বাড়বে। তুমি যত বড় হবা তোমার লাইফে কিন্তু প্রেশার কমবে না, দিন যাবে আর প্রেশার বাড়বে, দিন যাবে প্রেশার বাড়বে। তুমি যদি চিন্তা করো যে আমি সব চোখ বন্ধ করে বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে একটা গল্প বলি, গল্পটা হচ্ছে আহ হরিণের গল্প। বনের হরিণ, হরিণকে যখন আক্রমণ করে, বাঘ যখন আক্রমণ করে, তখন হরিণ কি করে জানো? হরিণ চোখটা বন্ধ করে ফেলে। হরিণ চোখটা বন্ধ করে ফেলে। সে মনে করে কি, চোখ বন্ধ করলে মনে হয় বাঘকে আমি আর দেখতে পারতেছি না, সামনে আর কোনো বাঘ নাই, সামনে কোনো বাঘ নাই বা সামনে কোনো সিংহ নাই, আমাকে আর শিকার করবে না। এখন এরকম কাজ যদি কেউ করে, বা এই কাজটার ফলে কি মানে আহ হরিণ কি বেঁচে গেছে? এই কাজটা এই কাজটা করে কি হরিণ কি বাঘের হাত থেকে মুক্ত হয়ে গেছে? না, সে কিছুক্ষণ পর বুঝতে পারে যে সে আসলে বাঘের শিকারে পরিণত হয়ে গেছে। আমাদের যে সমস্যাটা হয়, আমাদের অবস্থাটা না কিছু ক্ষেত্রে হরিণের মতো হয়ে যায়। আমরা যে কাজটা করি অনেক সময়, যে অনেক যখন পড়া থাকে, অনেক পড়া থেকে আমরা যে কাজটা করি, আরে এত পড়া জমে গেছে, এত পড়া আমাদের সামনে, ধুর সাই, পড়া দেখবই না, এতগুলা বই আমি উঁচু করে দেখবই না। ঠিক আছে, এই ধরো আমার যে এই বইটা, তো এই বইটা আমাকে ধরো পড়তে হবে। আমি হচ্ছে আপুর বইটা রিসেন্টলি মানে পড়া শুরু করছি, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, সেদিন আমি 10 মিনিট স্কুলের অফিসে গিয়ে এই বইটা পাইছি, তো আমি বইটা নিয়ে চলে আসছি। ঠিক আছে, ফ্রি ফ্রি নিয়ে চলে আসছি। তো আমি ভাবলাম যে আমি বইটা একটু পড়ি। এই যে এনে বইটা যে আমি রাখছি, রাখার পরে না, এটা মোটামুটি 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে, হেটার্সরা ভাববে আমি হচ্ছে বইয়ের প্রচার করতেছি, এরকম কিছু না, আমি আমার নিজের নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আমি চিন্তা করছি যে বইটা এনে পড়বো। 2 সপ্তাহ আগে আমি বইটা আনছি, এনে আমি এই যে আমার ল্যাপটপটার পাশে এই জায়গাটা আমি রেখে দিছি, বইটা পড়বো ল্যাপটপের পাশে টেবিলে রেখে দিছি। এই যে রাখছি, বুঝছো, আমার বইটা আর ধরা হয়নি। আমার আর বইটা ধরা হয়নি, কাজের চাপে 1 সপ্তাহের মধ্যে আমি ভাবছি হ্যাঁ ঠিক আছে বইটা পড়বো। হ্যাঁ, এই বইটা হচ্ছে বেস্ট সেলার একটা বই, বই মেলাতে এবার বেস্ট সেলার একটা বই হিসেবে গেছে। তো মুনজেইনাবুর বই অবশ্যই, তাহলে অনেক ভালো হবে এটা। তো ভালো হবে আমি জানি এই বইটা অনেক ভালো, তোমরা সবাই জানো বইটা অনেক ভালো, কিন্তু বইটা এনে আমি কি করে রাখছি, টেবিলে রেখে দিছি, বইটা খুললেও দেখি নাই। তার মানে তোমার কাছে রিসোর্স অনেক আছে, তোমার কাছে হিউজ রিসোর্স আছে, তোমার কাছে এতগুলা ভিডিও লেকচার আছে। ইউটিউবে ঢুকলে তো মনে করো যে মানে ভিডিওর কোনো অভাব নাই, যেখানে যাব সেখানেই ভিডিও, যেখানে যাব সেখানেই ক্লাস। কিন্তু ভাই তুমি কতটুকু ইউজ করতেছো? তোমার কাছে ভিডিও লেকচার অনেক ডাউনলোড করা আছে, তোমার কাছে 10 MS এর প্রত্যেকটা ক্লাসই ওয়েব অ্যাপে তোমার অ্যাক্সেস আছে, তুমি করতেছো কতটুকু? আমি 2 সপ্তাহ যাবত বইটা আনছি, আমি পড়তেছি আজ 4 দিন যাবত। 4 দিন যাবত পড়ে আমি মোটামুটি বইটার 42 পৃষ্ঠা পর্যন্ত, 42 না 43 পৃষ্ঠা পর্যন্ত সমুদ্র সৈকতে ব্যবহৃত কিছু শব্দ, হ্যাঁ, সমুদ্র সৈকতে ব্যবহৃত কিছু শব্দ, এই পর্যন্ত আমি এসে আমি রাখছি। ঠিক আছে, তাহলে আমি যে এতদিন এনে রেখে দিছি, এতদিন কিন্তু আমার বইটা পড়া হয়ে যেত, কিন্তু আমি বইটা রেখে দিছি বলে কিন্তু আমার কোনো পড়া হয় নাই। কিন্তু রিসেন্টলি যখন আমি ঠিক করলাম না আমাকে পড়তে হবে, প্রত্যেকদিন আমাকে 5 পাতা হইলেও পড়তে হবে, প্রত্যেকদিন আমাকে 5 পাতা হইলেও পড়তে হবে, তখন কিন্তু মোটামুটি দেখো আমি 5 পাতা না, আমি কিন্তু 42 পাতার মতো পড়ে ফেলছি আমি বইটা। এবং আমার খুব ভালো লাগতেছে আসলে, বাথরুমে গেলে কিভাবে কি ইউজ করতে, মানে কি ইংলিশ ইউজ করতে পারি, যেমন চিরুনি হচ্ছে কম, কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট, খুব সুন্দর করে আমি আমি আসলে অনেক কিছু শিখছি এই বইটা থেকে। আমি তোমাদেরকে বইয়ের মার্কেটিং করতেছি না, তোমরা জানো যে শুভ্র ভাই মার্কেটিং করে না, আমি তোমাদেরকে হাতের কাছে এই বইটা ছিল বলে, আমি তোমাদেরকে এই বইটা দিয়ে একটা আমি এক্সাম্পল দিলাম, জাস্ট এটা, আর কিছু না। এরকমই হয় আমাদের সাথে, আমরা রিসোর্স আমাদের অনেক আছে, কিন্তু আমরা সেই রিসোর্সটাকে ফেলে রাখি। বাট একবার তুমি যদি সাহস করে
শুরু করো তখন কি হবে, তখন কিন্তু কাজটা কিন্তু আস্তে 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 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে একজন বলছে ভাইয়া আমি চায়ের দোকানেই আছি, চায়ের দোকান মানে হচ্ছে এই যে প্রথম পেজ, তাই না? একদম প্রথম পেজে হচ্ছে চায়ের টঙে ব্যবহৃত কিছু শব্দ। বইটা তুমি কিনছো, এত সুন্দর একটা বই, এত কালারফুল একটা বই, দেখছো কত কালারফুল একটা বই কিনছো, কিনে তুমি কি করছো, চায়ের দোকানেই ফেলায় রাখছো। মানে কি, চায়ের দোকান কত নাম্বার পেজ দেখো তো, চায়ের দোকান হচ্ছে পেজ নাম্বার 9, মানে স্টার্টিং পেজ আর কি, স্টার্টিং পেজ তুমি এইখানে এনে ফেলায় রাখছো। তাহলে তো হইলো না। তাহলে কি হলো, সেই তোমার কাহিনীটা এর মতো হয়ে গেল, ওই যে ওই আহ হরিণের কাহিনী হয়ে গেল। এরকম হওয়া যাবে না। তোমাকে শুরু করতে হবে, সাহস করতে হবে যে আমি পারবো, এবং একদিন 2 দিন 3 দিন তারপর দেখবে তোমার আস্তে আস্তে কি হইতেছে, তোমার কিন্তু ভালো লাগতেছে। বুঝতে পারছো? সো শুরু করতে হবে, ফেলে রাখা যাবে না। শুরু করে একটু একটু পড়লেও তুমি 1 সপ্তাহে যতটুকু পড়বা, ফেলে রাখলে 1 সপ্তাহে তার 20 ভাগের 1 ভাগও তোমার হবে না। তার মানে স্টার্ট করতে হবে। স্টার্টিংটা সবসময় কঠিন হয়, এরপরে আস্তে 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 রাস্তা কি হয়ে যায়, ইজি হয়ে যায়। এই হারের নাম কঠিন, এই হারের নাম কঠিন আমি তো জানি, আমরা সবাই জানি হারের নাম কঠিন। তুমি হারের নাম কঠিন বলে কি তুমি মানে তুমি ফেলে রাখবা না? কি করতে হবে, তোমাকে টার্গেট নিতে হবে যে প্রত্যেকদিন আমি একটা সাইট কমপ্লিট করব। আমার একদিনে 200 হারের নাম মুখস্থ করার দরকার নাই, আমি শুধু করটিকার 8টা আগে মুখস্থ করবো, এরকম টার্গেট নাও। যা আমি আজকে সারাদিনে করটিকার 8টা মুখস্থ করবো। এরপর দিন টার্গেট নাও আমি এর পরের দিন মুখমন্ডল 14টা মুখস্থ করবো, বা ধরো 2 দিনে আমি মুখমন্ডল 14টা মুখস্থ করবো। তারপর তুমি কালেক্ট নাও যে আমি এরপরের দিন মেরুদণ্ডের হাড়গুলোর নাম মুখস্থ করবো, এরপর আমি হাতের হাড়গুলোর নাম মুখস্থ করবো। এবার টার্গেট নাও, নিজের সাথে টার্গেট নাও। তুমি ডায়েরি মেনটেন করো। এই দেখো আমার আমার টেবিলের পাশে একটা ডায়েরি সবসময় রাখা থাকে। আমার টেবিলের পাশে আমার সবসময় একটা ডায়েরি রাখা থাকে, যে ডায়েরিতে আমি হচ্ছে প্ল্যানিং গুলা করি, যে আমি কি করাবো বা আমি কি করব না করব, সবকিছু আমার ডায়েরিতে রাখা থাকে। আমি ডায়েরিটা নোট করি, ঠিক আছে? আমি এই ডায়েরিতে সবসময় নোট করি, এই ডায়েরিতে নোট করি এবং নোট করে রেখে দিই। তাহলে কিন্তু কাজে উল্টাপাল্টা হয়ে যায়, কারণ সারাদিন অনেকগুলো কাজ করতে হয়। সারাদিন অনেকগুলো কাজের মাঝখানে কিন্তু আমাদের কি হয়ে যায়, উলটপালট হয়ে যায়, কোনটা পর কি করবো। ডায়েরি মেনটেন করো, ডায়েরিতে তুমি লিখে রাখো যে আমি এই জিনিসটা পড়তে যাচ্ছি। এবং খুব সুন্দর করে ডায়েরি কেনার সময় এমন একটা ডায়েরি কিনবা যে ডায়েরিতে সুন্দর করে একটা কলম আটকায় রাখা যায়। খুব সুন্দর করে যাতে একটা কলম আটকে রাখা যায় এরকম একটা ডায়েরি কিনবা, তাহলে কলম এক জায়গায় থাকবে, ডায়েরি এক জায়গায় থাকবে। ঠিক আছে? এই কাজটা তোমরা করবা। এই কাজটা করলে ডায়েরি মেনটেন করবা, হাতে একটা ডায়েরি রাখবা। আমাদের 10 মিনিট স্কুলে আমরা যে অফিসে, আমরা যারা অফিসিয়াল অফিস করি, আমাদের প্রত্যেকের হাতে কিন্তু ডায়েরি থাকে। এবং এটা কিন্তু আমাদের আইমান ভাইয়ের বলা, আমাদের আইমান সাদিক ভাই কিন্তু বলে দিছে যে ডায়েরি মেনটেন করতে হবে। তুমি ডায়েরিতে লিখে রাখবা তুমি আজকে কি পড়বা, তুমি 1 সপ্তাহে কি পড়বা। 1 সপ্তাহ করে টার্গেট নাও, 1 সপ্তাহে আমি এইটুকু করবো, বা সেটাকে ভাঙো। আমাদের মেন সমস্যা হচ্ছে কি, আমরা রুটিন বানাই, রুটিন বানায় বলি যে কালকে আমি সকাল 8টা থেকে 9টা গোসল করব, সকাল 10টা থেকে 11টা বায়োলজি পড়বো, 11 থেকে 12টা লাইভ ক্লাস করব, 2টা থেকে 3টা ম্যাথ করব, 4টা থেকে 5টা ঘুমাবো। এরকম টাইট রুটিন করা যাবে না। আমরা রুটিন মানতে পারি না, আমরা রুটিন মানতে পারি না। এর পিছনে মেন কারণ কি জানো? এর পিছনে মেন কারণ হচ্ছে আমরা টাইট শিডিউল রুটিন বানায় ফেলাই, যে এত টাকা থেকে এতটা, এত টাকা এতটা। এরপরে কি হয় জানো? 3 দিন 4 দিন, চতুর্থ দিনের দিন রুটিন চলে যায় বিছানার তলে বা খাটের তলে বা হচ্ছে টেবিলের নিচে চলে যায়। এই হয় কিনা? রিলেট করতে পারতেছো? রিলেটেবল কথাটা কি? রিলেটেবল বলো, রিলেটেবল নাকি? আমি যেগুলো বললাম এগুলো রিলেটেবল অর নট? বলো। ইটস রিলেটেবল। আমার নিজের ক্ষেত্রে হয়েছে। আর সব সময় কখনো অন্যকে বলবা না যে ভাই আমাকে একটা রুটিন বানাই দেন। অলওয়েজ ট্রাই করবা যে নিজের রুটিন নিজে করব। অলওয়েজ কি করবা? নিজের রুটিন নিজে করবা। বুঝতে পারছো? অন্য কাউকে তুমি রুটিনের কথা বলবা না, নিজের রুটিন নিজে করবা। ঠিক আছে? রুটিনের ক্ষেত্রে কখনো টাইট শিডিউল রুটিন বানাবা না, যে সকালে এটা করব, দুপুরে এটা করব, রাতে এটা করব। এই রুটিন কোনোদিনই মেনটেন করা হয় না, এই রুটিন খাটের তলায় চলে যায়। কিভাবে রুটিন বানাবো? রুটিন বানানোর নিয়ম হচ্ছে একটু বলি, হ্যাঁ। কোনো ক্লাসে তো তোমাদের মোটিভেশন দিই না, আমি মোটিভেশন অত বেশি পছন্দ করি না, আমি হচ্ছে কাজে বিশ্বাসী। আমি তোমাদের একটু রুটিন সিস্টেমটা একটু দেখাই। সব দিন তো কথা বলার সুযোগ হয় না, আজকে আমার নেটের সমস্যা, এই কারণে একটু মুড আসলো, ভাবলাম যে নেটের যখন সমস্যা পড়ানোর মাঝখানে একটু গল্প করে দিই। এই জিনিসগুলো তোমাদের একসময় মনে থাকবে। একদিন তোমার এইসব হারের নাম মনে থাকবে না, একদিন তোমার এইসব এত কিছু নাম, এগুলো কিন্তু তোমাদের এত কিছু মনে থাকবে না। বুঝছো? কি মনে থাকবে জানো? মনে থাকবে এই যে এই মোটিভেশন গুলা, এই ইন্সপিরেশন গুলো মনে থাকবে। আমি আমার লাইফের শ্রেষ্ঠ যে স্যার, যার কথা আমি সবসময় বলি, লালন স্যার, ইংলিশ টিচার, উনি আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছেন।
উনার ইংলিশ যেই গ্রামার যেগুলা ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো কিন্তু আমার এখন মনে নাই এতটা। এগুলো তোমাদের প্রভাব ভালো পড়াইতে পারেন, আমার বা জাই ভাই ভালো পড়াইতে পারেন, আমার কিন্তু এগুলো কিন্তু এত বেশি মনে নাই। কিন্তু উনার দেওয়া কিছু মোটিভেশন আমার এখনো মনে আছে। আমার এখনো মনে আছে আমি যখন উনার কাছে পড়তে যেতাম, আমি না জুতা ঘষে ঘষে হাঁটতাম। ক্লাস 9-এ থাকা গেল উনাকে আমি পাইছিলাম। আমি না জুতা ঘষে ঘষে হাঁটতাম। তো জুতা ঘষে ঘষে হাঁটলে না অনেক বাজে একটা সাউন্ড হয়, কানের মধ্যে কিন্তু অনেক বাজে লাগে শুনতে। তো ওই কথাটা কিন্তু আমাকে কেউ কোনোদিন ধরায় দেয় নাই। আমি জুতা ঘষে ঘষে হাঁটতাম। অনেকে কিন্তু তোমার জুতা ঘষে ঘষে হাঁটো, শুনতে কিন্তু পাশের মানুষের খারাপ লাগে। তো স্যার আমাকে ডাকলো, ডেকে বলো, শুভ্র বাবা, তুমি যখন হাঁটো তোমার হাঁটার সময় জুতার ঘষার শব্দ হয়, এটা খুব বাজে শোনায়, তুমি এটাকে একটু ঠিক করো। তো আমি তো বুঝলাম না, এটা তো আসলেই সত্য কথা। এরপর আমি আস্তে আস্তে কি করলাম, জুতা আমি খেয়াল করে দেখলাম আমি যে জুতাগুলা পরতাম সেই জুতার সোলগুলা নিচের দিকে অনেক শক্ত হয়, যার কারণে আমার ওই শব্দটা মানে কি বলে ওইটাকে, তোমার জুতা চলার শব্দটা বেশি হয়। এরপর থেকে যখনই আমি জুতা কিনি, আমি জুতা কেনার বেলা সচেতন হয়ে গেলাম। আমি এরপর যখনই জুতা কিনতে যেতাম, আমি খুঁজে 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 নরম জুতা কিনতাম, যাতে করে শব্দটা কম হয়। তো এই জিনিসগুলাই যে একটা সময় পড়ানো ভুলে যাবা, কিন্তু এই যে কথাগুলা, এই কথাগুলো তোমাদের কি সবসময় মনে থাকবে। তো যেটা করবা, প্রথমে যে কাজটা করবা, যে তুমি তুমি ধরো 3 মাসে টার্গেট নিবা। 3 মাস, 3 মাসে আমি এতটুকু পড়বো, এতটুকু 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 আমি পড়বো 3 মাসে। এটা তুমি আগে ঠিক করবা যে তুমি ফিজিক্সের 3টে চ্যাপ্টার পড়বা, কেমিস্ট্রি 3টে না আরো বেশি পড়া যায়, ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বা, কেমিস্ট্রি তুমি 3টে চ্যাপ্টার পড়বা, বায়োলজির তুমি 8টা চ্যাপ্টার পড়বা। এভাবে তুমি আগে ঠিক করবা তুমি 3 মাসে কি করবা। এরপরে 3 মাসে তুমি কয়টা সপ্তাহ পাচ্ছ, 3 মাসে তুমি 12টা উইক পাচ্ছ, 12টা উইক। এটাকে তুমি 1 মাসে ভাগ করবা, এক এক মাসে ভাগ করবা। এক এক মাসে বলতে কি, তার মানে হচ্ছে তুমি ফিজিক্সে 3টে করে চ্যাপ্টার পাবা তুমি, যেহেতু 3 মাস। তুমি কেমিস্ট্রিতে একটা একটা করে চ্যাপ্টার পাবা 1 মাসে। তুমি বায়োলজিতে ওই ধরো 3টে করে পাইলা, তো প্রথম মাসে কম নিলা 3টা, তুমি আগে ভাগ করে ফেললা। তুমি মাসে কি করে ফেললা, ভাগ করে ফেললা। তুমি প্রথম মাসের কাজ পেয়ে গেলা, এগুলা আপাতত ধরার দরকার নাই, তুমি প্রথম মাসের কাজ পেয়ে গেলা। এবার তুমি কি করবা, প্রথম মাসে তুমি কয়টা সপ্তাহ পাও, প্রথম মাসে তুমি 4টা উইক পাও, 4 উইকস। এই 4 উইকস এর মধ্যে তুমি কোন উইকে কয়টা পড়বা এটা তুমি আগে ঠিক করবা। যে উইক ফার্স্ট উইকে আমি কি করব, ফিজিক্সের একটা পড়বো, বা কেমিস্ট্রির হাফ পড়বো, আর বায়োলজির একটা পড়বো। তুমি এভাবে ভাগ করবা। এরপরে কি উইকে ভাগ করবা, ফার্স্ট উইকে এটা, সেকেন্ড উইকে এটা, থার্ড উইকে এটা, ফোর্থ উইকে এটা। তুমি একটা মাস থেকে তুমি উইকে ভাগ করলা। এবার তুমি কি করবা, এবার তুমি ডেইলি একটা টার্গেট নিবা, যে আমি প্রথম দিন আমি বায়োলজির মুখমণ্ডলীয় আর কর্টিকার হার মুখস্থ করব। আমি প্রথম দিন গুণগত রসায়নের আব্বাও নীতি পর্যন্ত পড়বো। আমি প্রথম দিন ফিজিক্সের তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রটুকু পড়বো। আমি ভাগ করে ফেললাম। এখন তুমি পড়ো সারাদিনে, এখন তুমি সারাদিনে তোমার যখন মন চায়, তোমার দুপুরবেলা পড়তে মন চায় তুমি দুপুরবেলা পড়ো, তোমার রাতের বেলা পড়তে মন চাচ্ছে তুমি রাতের বেলা পড়ো, তোমার সকালে পড়তে মন চায় তুমি সকালে পড়ো, তোমার স্বাধীনতা। এইখানে তোমার স্বাধীনতা, তোমার যখন পড়তে মন চায় তুমি পড়ো। তোমার টার্গেট থাকবে তোমার ডেইলি কভার করা। এখন ডেইলি যদি কভার করতে না পারি ভাই, ডেইলি টাস্ক যদি কভার করতে না পারি, তাহলে কি করব। এই ক্ষেত্রে মনে রাখবা যে একদিনে তুমি যদি তোমার রুটিনের 60% কভার করতে পারো, এটা বেস্ট। যারা রুটিন সায়েন্স নিয়ে কাজ করে তারা কি বলে জানো, কেউ যদি তার রুটিনের 60% পর্যন্ত একদিনে কভার করতে পারে, এটা হচ্ছে বেস্ট। তার মানে কি, আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কখনোই চেষ্টা করবা না রুটিনে 100% সাকসেসফুল হওয়ার। 100% সাকসেসফুল হওয়ার ট্রাই করবা, দেখবা তুমি হইতে পারো না, পরের দিন তুমি ডিপ্রেসড হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে তোমার রুটিনের কোনো খবর থাকবে না। এইভাবে আগাইতাম, আমি এইভাবে আগাইতাম। এবং দেখবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, প্রতি সপ্তাহ তোমার প্রোডাক্টিভিটি বাড়তেছে। তুমি নিজের সাথে কম্পিটিশনে লেগে যাবা। সব থেকে বেস্ট কম্পিটিশন হচ্ছে নিজের সাথে কম্পিটিশন। অন্য সাথে কম্পিটিশন করার দরকার নাই। সব থেকে বেস্ট কম্পিটিশন নিজের সাথে কম্পিটিশন। আমি এই সপ্তাহে এতটুকু পড়ছি, এই সপ্তাহে আমি 40% সাকসেস হয়েছি, পরের সপ্তাহে আমাকে 50% সাকসেস হইতে হবে, তারপর সপ্তাহে আমার 60% কভার করতে হবে। তুমি যদি রুটিন না মানতা, তুমি 10%ও পড়া করতা। তুমি নিজের সাথে একটু রিলেট করো। তোমার রুটিন আছে বলে তুমি তো 40% করতে পারছো, তুমি 40% করে ডিপ্রেসড। এই রুটিনটা না থাকলে তুমি তো 10%ও পড়তা না।
নিজের সাথে রিলেট করো। আমি যে কথাটা বলছি এগুলো রিলেটেবল কিনা একটু আমাকে একটু জানাও। আমি যে কথাগুলো বলছি এগুলো তোমাদের সাথে রিলেটেবল কিনা। আমি তো তোমাকে চার্জার নিয়ে আসি, আমার ফোনে চার্জ শেষ, ফোন এই অফ হয়ে গেছে। ওকে, ওপস আরেকটু যাওয়া লাগবে, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। তো আই থিংক আমার এই প্রসেসটা তোমাদের একটু হেল্প হবে। ভয় পাই কি কই ভাই, এভাবে পড়তে পারতাম না যদি দিনে এতগুলা ক্লাস থাকতো। এখন ক্লাস কিন্তু আমি 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 কন্ট্রিবিউটরদের সাথে কথা বলেছি, কথা বলে চেষ্টা করেছি, ক্লাস আমরা সবাই মিলে একসাথে ঠিক করে যথেষ্ট কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি, 2 থেকে 3টা ক্লাস হয়। প্ল্যানটা আর রিপিট করবো না, কারণ এতক্ষণ আমি যেভাবে প্ল্যানটা বলছি দ্বিতীয়বার বললে আর এভাবে বলতে পারবো না। রিপ্লে ভিডিও দেখে নিও, কিছু কিছু জিনিস আসলে একবারই আসে। এই যে আমি একটু যে কথাগুলো বলছি এরকম আমেজ আমি একবারই বলতে পারবো আজকে, আবার বললে পারবো না। পড়া হইলে বারবার বুঝাই দিতাম, কিন্তু এই জিনিসগুলো না বারবার বলা যায় না। তুমি একটু রিপ্লে ভিডিও দেখে নিও। ওকে, ঠিক আছে। তো চলো এবার আমরা আগাই। অনেক গল্প করলাম, অনেক গল্প করলাম, এবার আমরা একটু সামনে আগাই। মোবাইল হটস্পট দিয়ে চালাচ্ছি, কখন যে নেট চলে যায়। আমি বারবার আজকে উঠতেছি। আচ্ছা, কংগ্রেচুলেশনস, আমার ইয়ে চলে আসছে, আমার মনে হয় ওয়াইফাই চলে আসছে। আচ্ছা, আমি এখন আর ভয় নাই। আচ্ছা তাসিন, ক্লিয়ার তো না? ক্লিয়ার তো? এই তোমরা বলো তো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমি ওয়াইফাই কানেক্ট করছি। ওয়াইফাই কানেক্ট করছি, এখন একটু বলো তো ক্লিয়ার কিনা। জি, ওকে। তাহলে অনেকক্ষণ কথা হয়েছে, এবার আমরা আজকে মুখমণ্ডলীয় অস্থি পড়বো। আমরা আজকে কি পড়বো? মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি কয়টি? 14টি। 14টি মুখমণ্ডলীয় অস্থি আমরা আজকে পড়তে যাচ্ছি। আচ্ছা, তো চলো আমরা আমাদের সেই বিশেষ অ্যাপটায় চলে যাই। কারেন্টলি অফলাইন কেন বলতেছি, অনলাইনে তো আছি আমি। আচ্ছা, তো আমরা মুখমণ্ডলীয় অস্থিগুলো দেখবো। একটু একটু ডিপলি দেখতে হবে এই জায়গাটা, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। আচ্ছা, আমরা আগের দিন ফ্রন্টাল চিনছি, এটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল আগের দিন চিনছি। আমরা এই যে প্যারাইটাল চিনছি, এটা হচ্ছে প্যারাইটাল। Parietal bone. আমরা এই যে কানের টেম্পোরাল চিনছি, Temporal bone. আমরা মাথার পেছনের দিকে অক্সিপিটাল চিনছি, Occipital bone. আমরা আমরা স্ফেনোয়েড চিনছি, বাদুড়ের ডানার মতো। এই যে স্ফেনোয়েড, এই যে স্ফেনোয়েড বাদুড়ের ডানার মতো, এই যে দেখতে পাচ্ছ দুটো ডানা দেখা যাচ্ছে। আমি আগে বাকিগুলোকে ফেড করে দিই, এই দেখো বাদুড়ের ডানার মতো। আচ্ছা, আর তার সামনে এথোময়েড ছিল, এই যে এথোময়েড, এথোময়েড। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্ফেনোয়েড, এথোময়েড, এগুলো আমরা দেখে ফেলছি। ওকে, এবার আমরা মুখের হাড়গুলোয় যাব। মুখের হাড়ের মধ্যে আমরা প্রথমে যে হাড়টাকে দেখাবো এটা একটু কঠিন, আমরা বাকি পার্টটাকে সরাই দিই, হেডটাকে রেখে, হেডটাকে রাখলাম। আমরা মুখের মধ্যে দেখো এই যে একটা হাড় নাকের কোনায় দেখা যাচ্ছে, নাকের এই চিপার মধ্যে, চিপা, চিপা মানে বোঝো, চিপা মানে কোনা, এই যে দুইটা হাড় দেখা যাচ্ছে, দুটো হাড়, এই দেখো দুটো হাড় একটা চিপার মধ্যে, এই দেখো দেখা যায়। এটার নাম কি? ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। Inferior nasal concha. এটার নাম কি? Inferior nasal concha. এটার নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। এটার নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র মানে নিচে, ইনফিরিয়র মানে নিচে,
নেজাল মানে নাক, আর হাড়টার নাম কঙ্কা, মানে নাকের নিচে কঙ্কা নামের হাড়, এটা কিন্তু জোড়ায় থাকে, এটার নাম কি? ইনফিরিয়র নেজাল কঙ্কা। আচ্ছা, এবার আমরা মুখের পাতের মতো একটা হাড় দেখবো। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই দাঁত বাবা গুলাকে সরাইতে হবে, দাঁতগুলাকে সরাই ফেলতে হবে, দাঁতের আমার দরকার নেই, এবং এই চোয়ালটাকেও সরাই দিই। খেয়াল করে দেখো, এই দেখো আমি এটাকে কি করছি, এই খুলিটাকে, মুখটাকে সরাই দিছি, ভালো করে দেখো, খুলির মুখটাকে সরাই দিছি, এবার কাত করছি, স্টেপ বাই স্টেপ দেখো কি করছি, কাত করছি। কাত করার পরে দেখো, এই দেখো একটা পাত, খেয়াল করে দেখো, এই যে দুটা হাড়, এর নাম হচ্ছে প্যালাটাইন। এর নাম কি? প্যালাটাইন। আমাদের মুখের ভিতরে আঙ্গুল দিলে, ঠিক আছে, আমাদের মুখের ভিতরে যদি আমরা আঙ্গুল দিই, হ্যাঁ আমি একটু দেখাই, আ করার পরে একদম ভিতর দিকে, একদম ভিতর দিকে শক্ত যে তালুটা থাকে না, শক্ত যে তালুটা, ওইটাই হচ্ছে প্যালাটাইন। ওইটাই কি? ওইটাই হচ্ছে প্যালাটাইন। শক্ত যে তালু থাকে, ওই তালুটাই হচ্ছে কি? প্যালাটাইন। এখানে দুইটা হাড়, হাড়টার নাম কি? প্যালাটাইন। Palatine bone. প্যালাটাইন বোন, প্যালাটাইন। তাহলে আমরা প্রথমে শিখলাম নাকের নিচের দিকে কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা দুইটা। এবার শিখলাম আমরা প্যালাটাইন দুইটা, প্যালাটাইন দুইটা। বুঝতেছো? বুঝতেছো কিনা? প্যালাটাইন চিনছো? আচ্ছা, এবার নাকের মাঝখানে সেপারেটরটা থাকে, হ্যাঁ নাকের মাঝখানে সেপারেটর। সেপারেটর মানে কি? এই যে কি দিয়ে দেখাই, এই যে আমার নাক, দুটো নাকের মাঝখানে যে সেপারেটর আছে, নাকের ভিতরে আঙুল দিলে, তোমরা সবাই নিজে নিজে ট্রাই করো, আমি তো লাইভে আছি, আমি তো নাকের ভিতরে আঙুল দিতে পারবো না। তোমরা যদি হাত টাত পরিষ্কার থাকে, হ্যান্ড স্যানিটাইজার মাইকে নাকের ভিতরে আঙুল দিলে পারবা। মাঝখানে যে সেপারেটর থাকে, হ্যাঁ এই একদম সেপারেটর থাকে। তো এই সেপারেটরটা কি করে? নাক দুটাকে আলাদা করে, নাক দুটাকে কি করছে? আলাদা করছে। তো এই সেপারেটরটার নাম হচ্ছে ভোমার। এই সেপারেটরটার নাম কি? এই সেপারেটরটার নাম হচ্ছে ভোমার। কি নাম? ভোমার। এই ভোমারটা চলো দেখি, এই যে দেখো ভোমার, দুটো নাককে আলাদা করছে, দেখছো ভোমার? ভোমারটা ভালো করে দেখানোর জন্য আমি অনেক কিছু মুছিয়ে দিই, দাঁড়াও। এই ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, এই দেখো এই যে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, অনেক বড় কিন্তু, অনেক বড়। এই দেখো মাঝখানে যে প্লেট, এটা হচ্ছে ভোমার, দেখছো? একটা একটা সাইড নাক পুরোপুরি কেটে ফেলছি আমি, নাকের একটা সাইড আমি পুরোপুরি কেটে ফেলছি। এই যে, এই যে ভোমার, এটার নাম হচ্ছে কি? ভোমার। এই ভোমারটা কি করে? নাকটাকে আলাদা করে রাখে। আমি বাকিগুলাকে ফেট করে দিই, তাহলে বুঝতে পারবা। দেখছো কিভাবে নাকটাকে আলাদা করে রাখছে? ভোমার কি করে রাখে? নাকটাকে আলাদা করে রাখে। বুঝতে পারছি। ভোমার নাকটাকে কি করে রাখছে? নাকটাকে আলাদা করে রাখছে ভোমার। ভোমার নাকটাকে আলাদা করে রাখছে। আচ্ছা, পুরোটাকে আমি ফেরত নিয়ে আসি। তাহলে আমরা ভোমার চিনলাম। আমরা কি চিনলাম? আমরা ভোমার চিনলাম। ভোমার নাকটাকে কি করে রাখছে? আলাদা করে রাখছে। আচ্ছা, ভোমার গেল। এবার ভোমার অনেক সুন্দর তো ভোমার। আচ্ছা, এখন এটাকে অনেক কিউট লাগতেছে, তাই? আচ্ছা, এবার দেখো চোখের কোনায় চলে যাব। আমরা যে কান্না করি, আমাদের কান্নাটা না একটা অশ্রু গ্রন্থি থেকে আসে। আমাদের কান্নাটা আসে একটা অশ্রু গ্রন্থি থেকে। আমি একটু তোমাদের দেখাই, আমাকে তো দেখা যাচ্ছে তাই না? আমাদের যে অশ্রু গ্রন্থি থাকে, অশ্রু গ্রন্থি দিয়ে আমরা কান্না করি। এই অশ্রু গ্রন্থিটা কোন জায়গায় জানো? এই অশ্রু গ্রন্থিটা ঠিক এই যে চোখের এই যে এই কোনায় একটা, এই চোখের এই কোনায় একটা থাকে। এই গ্রন্থির নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। কি গ্রন্থি? ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল গ্রন্থির কারণে কি হয়? কান্না হয়। আর ল্যাক্রিমাল গ্রন্থিটাকে অবস্থান করানোর জন্য এখানে ল্যাক্রিমাল বোন আছে। এই দুইটা ল্যাক্রিমাল বোন আছে চোখের কোনায়। তা ল্যাক্রিমাল বোন কি করে? ল্যাক্রিমাল বোন বেসিক্যালি ল্যাক্রিমাল গ্রন্থিটাকে সাপোর্ট দিয়ে রাখে। এই দেখো এই যে এই কোনায়, দেখো এই যে এই কোনায়, দেখতে পারতেছো? এই হাড়টার নাম হচ্ছে ল্যাক্রিমাল বোন। Lacrimal bone. কি বোন? Lacrimal bone. তোমরা বলো, সবাই লেখো। এই যে চোখের কোনায়, দেখছো? এই যে চোখের কোনায় কি নাম? Lacrimal bone. ল্যাক্রিমাল Lacrimal বোন। bone. ল্যাক্রিমাল বোন, সুন্দর না? ল্যাক্রিমাল বোনও কিন্তু জোড়ায়। আমরা খেয়াল করতেছি এখানে বেশিরভাগ বোনসই কিন্তু জোড়ায় জোড়ায়। ভোমারটা হচ্ছে ওয়ান পিস, ভোমারটা ওয়ান পিস। বাকি যা যা পাইলাম, প্রথমে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা পাইলাম নাকের নিচে দুইটা,
প্যালাটেন পাইলাম মুখের ভিতরে 2টা, ভুমার পাইলাম 1টা, ল্যাক্রিমাল পাইলাম 2টা। এখানে ম্যাক্সিমাম কয়টা করে? 2টা করে। এখানে ম্যাক্সিমাম কয়টা করে? 2টা করে। কি নাম তাহলে? ল্যাক্রিমাল। সবাই লেখো, সবাই লেখো, সবাই যারা যারা আছো সবাই lacrimal bone, বানান লেখো। বানান না লিখলে হবে না, বানান না লিখলে কিন্তু হবে না, বানান লিখতে হবে। ল্যাক্রিমাল। এবার দেখো, এবার আমরা চলে যাব, এই যে দেখো একটা বড় একটা হাড়, মুখের সব থেকে বড় হাড়, এটাকে করোটির সব থেকে বড় হাড়ও বলা হয়। এই যে দেখো, যেটা দিয়ে হাসে খিলখিল করে, এটাকে অনেকে চাপা বলে, চাপা, চোয়াল। এই যে চোয়াল, এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। দেখছো উপর থেকে ম্যান্ডিবল। এটার নাম কি ভাইয়া? ম্যান্ডিবল। এটার নাম কি? ম্যান্ডিবল। ম্যান্ডিবল একটা, ম্যান্ডিবল একটা। তাহলে ভোমার মতো ম্যান্ডিবলও একটা, ভোমার মতো ম্যান্ডিবলও একটা। ভোলা মামা ওয়ান পিস। ভোলা থেকে ভোমার, মামা থেকে ম্যান্ডিবল। ভোলা মামা ওয়ান পিস। ওয়ান পিস মানে কি? একটাই থাকে, আর বাকি সব 2টা। এখানে আর যা সব পাবো সব 2টা। এই হাড়টার নাম কি তাহলে? ম্যান্ডিবল। লেখো ম্যান্ডিবল। ম্যান্ডিবল একটা লেখো, ম্যান্ডিবল একটি লেখো, ম্যান্ডিবল একটি, ম্যান্ডিবল একটি লেখো, ম্যান্ডিবল একটি। এবার উপরে যাই, উপরের চোয়াল। উপরের চোয়াল কিন্তু 2টা তৈরি করে, 2টা হাড়। এর নাম হচ্ছে ম্যাক্সিলা। এদের নাম কি? ম্যাক্সিলা। ম্যাক্সিলাটা দেখতে কেমন? এই দেখো, অনেকটা টেম্পোরালের মতো দেখতে, তাই না? অর্ধেকটা থাকে, অর্ধেকটা থাকে। 2টা ম্যান্ডিবলকে যদি আমি একসাথে করি তাহলে একটা চোয়াল তৈরি হয়। 2টা ম্যান্ডিবলকে একসাথে করলে এখন আমি একটা চোয়াল পাচ্ছি। দুটা, সরি সরি সরি, ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ম্যাক্সিলা। 2টা ম্যাক্সিলাকে একসাথে করলে এখন আমি একটা চোয়াল পাচ্ছি। ঠিক আছে, উপরে চোয়াল তৈরি করে 2জন। এবং দেখো ম্যাক্সিলাও কিন্তু এরকম পাতার মতো তৈরি করে। আমাদের মুখে হাত দিলে, আঙ্গুল দিলে প্রথমেই যে চোয়ালটা পাই, প্রথমেই যে তালুটা পাই, এটা ম্যাক্সিলা তৈরি করে। প্রথমে যেটা পাই এটা কে তৈরি করে? ম্যাক্সিলা তৈরি করে। প্রথমে যেটা পাই এটা কে তৈরি করে? ম্যাক্সিলা তৈরি করে। ঠিক আছে, ম্যাক্সিলা। তাহলে এই ম্যাক্সিলা পেলাম। ম্যাক্সিলা কয়টা? 2টা। ম্যাক্সিলা কয়টা? 2টা। ম্যাক্সিলা কয়টা? 2টা। এবার দেখো, এবার একটু আমরা মেকআপে যাব। আমাদের আপুরা যারা মেকআপ করো, সুন্দর সুন্দর মেকআপ করো, এই যে এই জায়গায় দাও না মেকআপ, এই জায়গায় হাইলাইটার দাও, কন্ট্যুর দাও, ঠিক আছে, ব্লাশ দাও, তাই না? তো ইউজ করো যে এই যে এই জায়গায়, এই জায়গা লাল হয়ে যায়। তো এই যে যে জায়গাটা যেখানে অনেক বেশি মেকআপ করে, এই জায়গাটার নাম হচ্ছে, এখানে 2টা হাড় আছে, এখানে একটা হাড়, এই যে শক্ত, মুখে আঙ্গুল দিলে ধরতে পারবা, মুখে আঙ্গুল দিলে এই যে ধরতে পারবা। এই 2টা হাড়ের নাম হচ্ছে জাইগোম্যাটিক। কি বলে? জাইগোমেটিক। যারা মেকআপ করো তারা জেনে নাও নামটা, জানতে হবে। এই হাড়টার নাম কি? জাইগোমেটিক। এই হাড়টার নাম কি? জাইগোমেটিক। এই যে দেখো জাইগোমেটিক, দেখছো? হাড়টার নাম কি? জাইগোমেটিক। zygomatic bone, জাইগোমেটিক বোন, এত সুন্দর করে বলে। zygomatic bone, zygomatic bone, zygomatic bone, zygomatic bone, সুন্দর লাগে শুনতে, জাইগোমেটিক বোন। জাইগোমেটিক 2 দিকে 2টা। জাইগোমেটিক কি? 2 দিকে 2টা। একটা জিনিস খেয়াল করো, জাইগোমেটিক আর ম্যাক্সিলা কত সুন্দর অ্যাটাচড, দেখছো? এটা মজার জিনিস দেখায় তোমাদেরকে। এই হচ্ছে ম্যাক্সিলা, এই হচ্ছে জাইগোমেটিক। উপরে জাইগোমেটিক কানেক্ট হচ্ছে ফ্রন্টালের সাথে, দেখো ফ্রন্টালের সাথে কানেক্টেড। আবার এইখানে জাইগোমেটিক কানেক্টেড টেম্পোরালের সাথে। দেখো একটা জাইগোমেটিক কত জায়গায় কানেক্ট করছে, একটা জাইগোমেটিক দেখো কত জায়গায় কানেক্ট করছে। জাইগোমেটিক এখানে কানেক্ট করছে টেম্পোরালের সাথে, এখানে কানেক্ট করছে ম্যাক্সিলার সাথে, এখানে কানেক্ট করছে ফ্রন্টালের সাথে। আবার দেখো এই চিপার মধ্যে সে স্ফেনোডের সাথে কানেক্ট করছে, চিপার মধ্যে সে স্ফেনোডের সাথে কানেক্ট করছে। ভাবা যায় এগুলা? কয়টা হাড়? 4টা হাড়ের সাথে। তাহলে এটা প্রশ্ন তো আসতে পারে, জাইগোমেটিক কতজনের সাথে কানেক্ট করে? জাইগোমেটিক ফ্রন্টালের সাথে কানেক্ট করে, জাইগোমেটিক ম্যাক্সিলার সাথে কানেক্ট করে, জাইগোমেটিক টেম্পোরালের সাথে কানেক্ট করে, জাইগোমেটিক চিপার মধ্যে আবার স্ফেনোডের সাথে কানেক্ট করে। কত জায়গায় কানেক্ট করে রাখছে জাইগোমেটিক? জাইগোমেটিক কয়টা বোনের সাথে কানেক্ট করলো নামগুলো একটু লিখে দিও আমাকে। ভাইয়া যতগুলো মেকআপের প্রোডাক্টের নাম জানে, মেয়েরাও হয়তো বা জানে না। কি যে বলো। এগুলোর নাম আমরাও সব জানেন না। জানতে হয়, লাইফে সবকিছু জানতে হয়, ঠিক আছে? আমি মেকআপ করি না, বাট জানতে তো দোষ নাই, তাই না? জানলে তো কোনো দোষ নাই, জানতে হয়, লাইফে সবকিছু জানতে হয়।
আমি খালি রান্নাটা ভালো পারি না, বুঝছো? রান্না করলে যে কেন তো আমার যে এত কষ্ট হয়। রান্না ছাড়া যতটুকু জানা দরকার লাইফে জানি মোটামুটি, রান্নাটাই আমার লাইফের অনেক বড় একটা কষ্ট। হ্যাঁ, তো এখন আমি একটা প্রজেক্ট নিছি, রান্না শিখবো। ঠিক আছে, রান্না শিখবো, এটা একটু মানে একটা শখ জাগছে। আচ্ছা তাহলে জাইগোমেটিক জানলাম, তাহলে একটা হাড়ি বাকি থাকলো, এটার নাম হচ্ছে ন্যাসাল। এই যে নাক, ন্যাসাল, এই দেখো নাকের, নাকের এই যে ন্যাসাল দুইটা। ন্যাসালও কয়টা? দুইটা। তাহলে ম্যাক্সিমাম হাড়ি কিন্তু দুইটা, এই যে ন্যাসাল, এটা হচ্ছে ন্যাসাল। Nasal bone. নেজাল বোন, ন্যাসাল না, Nasal নেজাল, bone. নেজাল বোন। Nasal bone. Nasal bone. Nasal bone. Nasal bone. Nasal bone. Nasal bone. সেই না, নেজাল বোন, এটা হচ্ছে নেজাল বোন। আর এটা ছিল ইনফিরিয়র নেজাল কঙ্কা, নাকের নিচে। দেখো এটা হচ্ছে নেজাল, এটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফিরিয়র নেজাল, ইনফিরিয়র মানে নিচে, সুপিরিয়র মানে উপরে, তাহলে নেজালের নিচে মানে ইনফিরিয়র নেজাল। ইনফিরিয়র মানে নিচে, নেজালের নিচে কঙ্কা। হাড়টার নাম বেসিক্যালি কঙ্কা। Inferior nasal concha. Inferior nasal concha. সুন্দর না? Inferior nasal concha. Inferior nasal concha. ঠিক আছে, এই এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ম্যান্ডিবল কানেক্ট কেন অনেকে জিজ্ঞাসা করছো জাইগোমেটিকের সাথে। দেখো জাইগোমেটিকের সাথে এটা তুমি বলতে পারো কানেক্টেড, এই দেখো জাইগোমেটিকের সাথে টেম্পোরাল তো কানেক্ট হয়ে গেছে, তো এই জন্য জাইগোমেটিকের সাথে ম্যান্ডিবলটা সেভাবে করে কানেক্ট হয় নাই, কিন্তু যখন নড়াচড়া হয় তখন সেটা কাছাকাছি আসে। জাইগোমেটিক মানে ম্যান্ডিবলটা বেসিক্যালি এই টেম্পোরালের সাথে কানেক্টেড হয়, ম্যান্ডিবলটা টেম্পোরালের সাথে কানেক্টেড হয়। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কয়টা হাড়ের নাম পাইলাম মুখে? দেখো তো, আমরা পাইলাম ইনফিরিয়র নেজাল কঙ্কা দুইটা, তারপরে আমরা প্যালাটাইন পাইলাম দুইটা, এই যে প্যালাটাইন। আমরা ভোমার পাইলাম মাঝখানে একটা, এই যে ভোমার, এই যে ভোমার একটা। আমার চোখের কোনায় ল্যাক্রিমাল পাইলাম দুইটা, চোখের কোনায় ল্যাক্রিমাল পাইলাম দুইটা। আমরা ম্যান্ডিবল পাইলাম একটা, ম্যাক্সিলাম পাইলাম দুইটা, জাইগোমেটিক মেকআপ পাইলাম দুইটা, নেজাল পাইলাম দুইটা। আচ্ছা, আচ্ছা একটু দাঁড়াও। এবার তাহলে আমরা একটু লিখে ফেলি। আমরা কি কি পাইলাম? ইনফিরিয়র নেসাল কঙ্কা আমরা পাইলাম, সবাই লেখো আমার সাথে লেখো। ইনফিরিয়র, দেখে আমার আগে কে লিখতে পারে, কার হাতের আঙ্গুলের জোর বেশি? ইনফিরিয়র, কার হাতের আঙ্গুলের জোর বেশি একটু দেখি। ইনফিরিয়র নেজাল কঙ্কা দুইটি। প্যালাটাইন, প্যালাটাইন কয়টা পাইছিলাম? প্যালাটাইন দুইটি। তারপরে ভোমার একটি, ভোমার একটি। তারপরে আচ্ছা আমি এটাকে অন্য পেজে নিয়ে চলে যাই। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল দেখে আমার আগে কে লিখতে পারে? দুইটি। ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুইটি। স্লো হয়ে গেলাম। জাইগোমেটিক, জাইগোমেটিক দুইটি। ন্যাসাল এই আমি আগে ইয়ে আমি জিতছি, আমি জিতছি। 2 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হচ্ছে 14টা, এই হচ্ছে 14টা। এখন এটার জন্য ছন্দ লাগবে, বলো ছন্দ কি দিব? যদি চাও তাহলে দিব, নাহলে দিব না। বলো। আমি সবার আগে, আমি সবার আগে ইয়ে। তারপর দেখি সিরাজুল মুনিরের আঁকি দেখি সুন্দর করে লিখে ফেলছো সংখ্যা সহ। সবাই লিখতেছে এখন, গুড। মহসিনারা প্রকৃতি লিখছো, তাসনিয়া তাসিন লিখছো, আনিকা তাবসুম এশা লিখছো, সুমায়া হেনা লিখছো,
ভিতরে পড়তেছি না, আমি নামগুলো পড়তেছি। মা মাস মা কি মেশুকুর রহমান তামিম লিখছো। ভোমার বাদে বাকি সব দুটি লিখলেই তো হয়। জি না, এই যে আপনি ভুল করছেন। ভোমার আর ম্যান্ডিবল বাদে বাকি সব দুটি, এই যে আপনি ভুল করছেন, পাকনামি করতে যায়। ছন্দ লাগবে না, ওকে তাহলে দিব না। একজন বলছে ছন্দ লাগবে না, দিব না, লাগবে না। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। তোমরা জানতো একসময় ইন্টারনেট প্যাকেজ কিনে কিনে ইউজ করতে হতো। আমি যখন কলেজে পড়তাম, এনডিসি যখন পড়তাম, তখন আমার যে পাশে থাকতাম তার পাশে বিল্ডিং এই আমার 4-5 জন বন্ধু ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো, ম্যাচ সিস্টেমে থাকতো। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওরা আমরা ভোলা নামে সবাই ডাকতাম। সত্যি করে না, কিন্তু ভোলা নামে ডাকতাম। ওরা একটা নাম ছিল, নাম বলে চাকরি থাকবে না আমার। দেখা যাবে যে আমার ফোন দিয়ে বলছে, এই তুই আমার নামে কি উল্টা পাল্টা বলছিস। তো ওরা আমরা সবাই ভোলা নামে ডাকতাম। ও পড়া আর ইন্টারনেট বাদে সব ভুলে যেত, খাবার দাবারের কথা ভুলে যেত, গোসলের কথা ভুলে যেত, সবই ভুলে যেত। তো ওই জন্য আমরা ওরা ভোলা নামে ডাকতাম। কি নামে ডাকতাম? ভোলা। তো সেই ভোলা বন্ধু আমার, সে আবার ইন্টারনেট প্যাকেজ তার আবার সব মুখস্থ ছিল। ইন্টারনেট প্যাকেজ, কল রেট সব মুখস্থ ছিল। ওই সময় তো এমবি ছিল, ওই সময় তো ওয়াইফাই ছিল না। ঠিক আছে, সবার বাসায় তো ওয়াইফাই, আমার বাসায় আবার ওয়াইফাই ছিল। হা হা হা। তো বাইরে গেলে যখন ওয়াইফাই, মানে যখন তোর এমবি টেমবি শেষ হয়ে যেত, এখন ফেসবুকে ঢোকা লাগবে, তো আমরা ওরে ফোন দিতাম যে বন্ধু বলতো কোন প্যাকেজটা ভালো হবে, আমি 3 দিন চালাতে চাই, কোন প্যাকেজটা ভালো হবে, 2 দিন চালাতে চাই, কোন প্যাকেজটা ভালো হবে। তো সব প্যাকেজ তার মুখস্থ ছিল। তো এই ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে, সব মুখস্থ ছিল। ঠিক আছে, তো এটা কেন দিলাম, এটার আসল রহস্য কি এখন তোমাদের বলি। গল্পটা কিন্তু সত্যি। ইন্টারনেট প্যাকেজ, তোমরা কি ধরতে পারছো কি হইতে পারে? তোমরা কি কেউ ধরতে পারছো কি হইতে পারে? এনিওয়ান, এর মিনিং কি হইতে পারে? দেখি কেউ ধরতে পারছো কিনা মিনিং। এনিওয়ান? ইন্টারনেট থেকে মনে রাখবা ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ইন্টারনেট থেকে মনে রাখবা ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এটা সিরিয়াল মনে রাখার জন্য আর কি, জাস্ট। হ্যাঁ, সিরিয়াল মনে রাখার জন্য, ছন্দ না পড়লেও চলবে। প্যাকেজ থেকে মনে রাখবা প্যালাটাইন। ভোলা থেকে মনে রাখবা ভোমার। আর লা থেকে মনে রাখবা ল্যাক্রিমাল। ভোলার ভো থেকে মনে রাখবা ভোমার, লা থেকে মনে রাখবা ল্যাক্রিমাল। একটা ম দিয়ে মনে রাখবা ম্যান্ডিবল, আর একটা ম দিয়ে মনে রাখবা ম্যাক্সিলা। জাইগোমেটিকটা মনে রাখবা যা দিয়ে, আর নে দিয়ে মনে রাখবা ন্যাসাল। নে দিয়ে মনে রাখবা ন্যাসাল। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। বুঝতে পারছো এখন? ইন্টারনেট মানে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, প্যাকেজ মানে প্যালাটাইন, ভোলার ভোমার আর লাক্রিমাল, মা থেকে ম্যাক্সিলা, মা থেকে ম্যান্ডিবল, জানে থেকে জাইগোমেটিক আর ন্যাসাল। এখানে ম্যাক্সিমামই কিন্তু 2টা করে, 2টা হার এখানে একটা করে আছে। এখানে জাস্ট 2টা হার একটা করে আছে, সেই 2টা কিন্তু আলাদাভাবে মনে রাখা দরকার। সেই 2টাকে ভোমার আর ম্যান্ডিবল, ভোমার আর ম্যান্ডিবল। এটা কেমনে মনে রাখবো? এটা তুমি অলরেডি তোমাদের বলে ফেলছি, অলরেডি কিন্তু বলে ফেলছি। আরেকটা ছন্দ, আরেকটা ছন্দ। ছন্দটা কি? ভোলা মামা ওয়ান পিস। ভোলা মামা ওয়ান পিস কেন বললাম? আসলে সে কিন্তু ওয়ান পিস পাবলিক। সে পড়াশোনার কথা কখনো ভুলতো না। সবসময় সে তার কুইজ এক্সামে ভালো করতো, এবং সে পরবর্তীতে কুয়েটে পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং অলরেডি সে জব করা শুরু করে দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে সে একটা প্রো লেভেলের মানুষ। তাহলে ভোলা মামা ওয়ান পিস মানে হচ্ছে ভোমার ও ম্যান্ডিবল, ম্যান্ডি ম্যান্ডিবল একটি করে। ভোলার ম্যামেরও একটি করে থাকবে। ভোলা লা থেকে তো ল্যাক্রিমাল হয়, প্যাস লাগাও না কিন্তু। মামাতে কিন্তু ম্যাক্সিলা ম্যান্ডিবল দুটাই হয়। এটা তো মনে রাখার টেকনিক। হ্যাঁ, সব ছন্দ তো ওইভাবে মিলে না, যতটুকু মেলানো যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? আমাদের কিন্তু মুখের অস্থি শেষ, আমাদের কিন্তু মুখের 14টা অস্থি কিন্তু ক্লিয়ার। আমাদের মুখের 14টা অস্থি কিন্তু ক্লিয়ার। এগুলো অনেক সময় লাগে, বুঝছো? পুরোপুরি শিখতে গেলে অনেক সময় লাগে, বাট সময় নিয়ে পড়লে তুমি অনেক ভালো করতে পারবা। তাহলে আমাদের করটিকার 8টি ক্লিয়ার, মুখ
মন্ডলীয় 14টি ক্লিয়ার, ঠিক আছে? তাহলে মানে আমাদের 22টা ক্লিয়ার। এখন আমরা কর্ণাস্থিতে যাব। কর্ণাস্থি এটা তোমরা অষ্টম অধ্যায়ে আবার পড়বা, এই জন্য আমি এত ডিটেইলস বলতেছি না। হ্যাঁ, কর্ণাস্থি মানে কানের হাড়। কর্ণাস্থি কয়টা? প্রতি কানে, প্রতি কানে, প্রতি কানে থাকবে মেলিয়াস, এটা তোমরা অলরেডি আনসার করে ফেলছো, মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস। প্রতি কানে একটি করে, টোটাল 6টি। টোটাল কয়টি? টোটাল 6টি। প্রতি কানে মেলিয়াস একটা, ইনকাস একটা, স্টেপিস একটা, তাহলে কান তো হচ্ছে কয়টা? 2টা, 3 দুগুণে 6টি হাড়। তাহলে কর্ণাস্থি কয়টি? 6টি। কর্ণাস্থি কয়টি? 6টি। তাহলে কর্ণাস্থি 6টি আমরা দিয়ে দিলাম, কর্ণাস্থি 6টিও দিয়ে দিলাম, কর্ণাস্থি 6টিও দিয়ে দিলাম। বাকি থাকলো কে ভাইয়া? বাকি থাকলো হচ্ছে হাইওয়েট। বাকি থাকলো কে? হাইওয়েট। বাকি থাকলো হাইওয়েট। তোমরা অনেকে হাইওয়ে বলো, হাইওয়েট। হাইওয়েট একটি। এই হচ্ছে সিরিয়াল, এই হচ্ছে সিরিয়াল। তাহলে করোটি অস্থি সর্বমোট কয়টি? 29টি ক্লিয়ার। 29টি করোটি অস্থি আমাদের ক্লিয়ার, শেখা হয়ে গেল। কংগ্রেচুলেশনস, তোমাদেরকে কংগ্রেচুলেশনস, তোমরা শিখে ফেলছো। আমার শেখানোর মধ্যে কোনো ক্রেডিট নেই, তোমরা শিখতে পারছো, এটা সব থেকে বড় ক্রেডিট। এবং এই কয়টা পয়েন্ট ভালো করে মনে রাখবা, এই কয়টা পয়েন্ট সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই কয়টা পয়েন্ট সুপার ডুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কয়টা পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? 8 বা 14, 22, 28 আর 29, এই ক্লিয়ার। 29টা শেষ। তাহলে আমরা আবার যাই। আমরা আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করছি। মুখমণ্ডল অস্থি 14টা পড়ছি, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা 2টা, প্যালাটাইন 2টা, ভোমার 1টা, ল্যাক্রিমাল 2টা, ম্যান্ডিবল 1টা, ম্যাক্সিলা 2টা, জাইগোমেটিক 2টা, ন্যাসাল 2টা। ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। ওদের ভোলা মামা 1 পিস, মানে ভোমার আর ম্যান্ডিবল 1টা করে। কর্ণাস্থি 3টা, মেলিয়াস ইনকাস স্টেপিস, এই 3টা কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো। এই 3টা আমরা আবার পাবো, এই 3টা আমরা আবার অধ্যায়ে পাবো, এই মস্তিষ্কের অধ্যায়, যেটা আমাদের সমন্বয় অধ্যায়, এই 3টাকে আমরা আবার পাবো, ঠিক আছে? আর সর্বমোট আমরা অস্থি কয়টা পাইলাম? 29টা। ক্লিয়ার? সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই পুরো চ্যাপ্টারটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। দেখছো 29টা হার কিন্তু পড়া হয়ে গেছে। কারণ তুমি যদি পড়া জমাও তাহলে তো জমেই থাকবে, তুমি যদি পড়া জমাও তাহলে তো জমেই থাকবে। 206টা থেকে 29টা হলো মাত্র। আহারে, আহারে, কি কষ্ট, কি কষ্ট! এত কষ্ট মেনে নেওয়া যায় না, তাই না? এত কষ্ট মেনে নেওয়া যায় না, তাই তো? চলো চলো, খেলা হবে, খেলা হবে। তোমাদেরকে একটু ইয়ে করি, মানে আরেকটু মানে প্রশান্তি দিই। বুকের খাঁচা, বুকের খাঁচায় দেখো, এই যে সামনের দিকে যে হাড়টা, এর নামটা হচ্ছে স্টারনাম। এই সামনের দিকে যে হাড়টা, হাড়টার নাম কি? স্টারনাম। হাড়টার নাম কি? স্টারনাম। কি নাম? স্টারনাম। এই হাড়টার নাম কি? স্টারনাম। কি নাম? স্টারনাম। হাড়টার নাম হচ্ছে স্টারনাম। ওকে, স্টারনাম। ও, এখন আমরা বক্ষপিঞ্জরে চলে গেছি। কোথায় চলে গেছি? বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরে হাড় আছে 25টি। বক্ষপিঞ্জরে হাড় আছে কয়টি? 25টি অস্থি। বক্ষপিঞ্জর 25টি অস্থি। এর মধ্যে সবার শুরুতে যে অস্থিটা থাকে এটার নাম হচ্ছে স্টারনাম। এটার নাম কি? স্টারনাম। স্টারনাম কেন? দেখো তো, এটা দেখতে একটু কিছুটা টায়ের মতো না? দেখতে একটু কিছুটা টায়ের মতো না? টায়ের মতো। আগেকার সময় যখন অনেক আগেকার সময় শুধুমাত্র স্টার যারা, মানে যারা হচ্ছে স্টার, শাহরুখ খান, ঋত্বিক রোশন, রবার্ট ডাউনি জুনিয়র, ঠিক আছে, ক্রিস ইভান্স, ঠিক আছে, ক্রিস হেমসওয়ার্থ, তারপর হচ্ছে ধরো আর কার কার নাম বলবো, শাহরুখ খান, আমির খান, শুভ্র, হাসনাত,
মানে এরা আর কি, এরা আর কি একসময় স্টার ছিল, বুঝছো? তো এরাই টাই পড়তো একসময়, এরা এক সময় কি পড়তো, টাই পড়তো। তো স্টাররা টাই পড়তো, সেখান থেকে হয়ে গেছে স্টার নাম, বুঝছো? স্টাররা টাই পড়তো, এখান থেকে হয়ে গেছে কি স্টার নাম, এখান থেকে হয়ে গেছে কি স্টার, স্টার নাম। স্টার নাম একটি, স্টার নাম কয়টি, একটি। স্টার নাম কয়টি, একটি। স্টার নামের মধ্যে আবার একটু কাহিনী আছে। দেখো স্টার নামকে তিনটা খণ্ডে ভাগ করছে। এই স্টার নামের যে একদম উপরের অংশটা, স্টার নামের যে একদম উপরের অংশটা, এই উপরের অংশটার নাম হচ্ছে জিফয় ম্যানুব্রিয়াম। উপরের অংশটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম। এটা হচ্ছে স্টার নামের বডি, আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস। এই তিনটা অংশে ভাগ করা যায়, বুঝছো? স্টার নামটাকে তুমি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো, এই দেখো বুকটা এরকম কার্ভ থাকে, তো এই জন্য এরকম কার্ভ। পিছন দিক থেকে দেখো এরকম, স্টার নামটা একটু কার্ভ থাকে, দেখছো? কার্ভ। এই দেখো নিচ থেকে, এই দেখো উপর থেকে। স্টার নামের তিনটা খণ্ড আছে। একটা স্টার নামের কয়টা খণ্ড, তিনটা খণ্ড। এখন আমি কি এখানে অ্যাড করতে পারবো, লাইন অ্যাড করতে পারবো? আমি সন্দিহান এখানে আমি লাইন অ্যাড করতে পারবো কিনা। আমি আজকে ম্যাকবুকের যেই নিজস্ব যে ইয়েটা আছে, মানে আমি আজকে গুগল, সরি মাইক্রোসফট অফিস নেই নাই, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে আমি চাচ্ছি একটা দাগ টানতে, কিন্তু দাগ তো আমি টানতে পারতেছি না, কি করব? কেমন দাগ টানবো, তারা একটু দেখি। আমি মরে যাই, এটা আমি খুব বেশি ইউজ করি নাই। আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাই বেশি ইউজ করতাম। ওকে, কেউ এনে আইডিয়া দাও এখানে কেমনে। এই যে শেপ, এই পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই দেখো, এই যে এ নড়ে যাচ্ছ কেন তুমি? অপস, এইখানে এটার কালারটা চেঞ্জ করি আমি। এই যে এটা, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। আচ্ছা, এত ঝামেলা দরকার নেই, এটা হচ্ছে না উল্টাপাল্টা, আমি এমনি লিখে দিই। স্টার নামের তিনটা অংশ আমি বলে দিই। ম্যানোব্রিয়াম, বডি, আর নিচের দিকে দেখো যে কোনা, এই যে এই যে নিচের দিকে, এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। এর নাম কি, জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। স্টার নামের তিনটা অংশ দিয়ে তৈরি, একটা স্টার নাম তিনটা অংশ দিয়ে তৈরি। স্টার নামের অংশ তিনটা। আচ্ছা, আচ্ছা, আবার দেখো, এবার দেখো বুকের খাঁচার যে হাড়গুলা, বুকের খাঁচার যে হাড়গুলা, এই দিকে তোকে 12টা হাড়, একটা দুইটা, আমি সবগুলো একসাথে দিয়ে দিই। রিপস, এই দেখো এইদিকে আছে 12টা, এইদিকে আছে 12টা, 12 বড় 24টা। এই 24টার নামই হচ্ছে রিপস। রিপস, 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 বা বাংলায় বলা হচ্ছে পরশুকা। পরশুকা, রিপস বা পরশুকা কয়টা, 24টি। একটা নাম বললে 24টা হয়ে যায়। শিখছো? একটু আগে বলতেছিলাম মাত্র 29টা শিখলাম, এখন তোকে 25টা শিখা হয়ে গেছে। তাহলে আমাদের বুকের খাঁচার যে দুই দিকে 12 বড় 24টা হাড়, 12 বড় যে 24টা হাড়, এই 24টা হাড়ের একটা নাম পরশুকা বা রিপস। পরশুকা বা রিপস, পরশুকা বা রিপস। আর বাকি সবগুলাই মানে, বা আরেকটা হচ্ছে জিফয়েড প্রসেস। এই একটু পড়লে আমাদের 25টা হাড় হয়ে গেল, দেখছো? 25টা হাড় আমাদের হয়ে গেল। কয়টা হাড় হয়ে গেল আমাদের, 25টা হাড়। বক্ষপিঞ্জরের 25টা হাড় হয়ে গেল দুইটা নাম পয়রা। বক্ষপিঞ্জরের 25টা নাম হয়ে গেল আমাদের দুইটা নাম পয়রা, ঠিক আছে? আচ্ছা, আরেকটু জিনিস দেখো, হাড়গুলো তো জোড়া লাগে নাই, তাই না? হাড়গুলো তো এখানে জোড়া লাগে নাই। জোড়া লাগানোর জন্য আমার তৌন আস্থি লাগবে। কি লাগবে, তৌন আস্থি। দেখো তৌন আস্থিতে হাড়গুলো জোড়া লেগে গেল, তৌন আস্থি। তার মানে প্রত্যেকটা রিব স্টার নামের সাথে কানেক্ট হয় তৌন আস্থি দিয়ে। এই যে তৌন আস্থি, তৌন আস্থি দিয়ে 1 2 3 4 5 6 7, 7টা তৌন আস্থি ডিরেক্টলি ঢুকে যায়। 7টা তৌন আস্থি ডিরেক্টলি ঢুকে যায়। এরপরে দেখো 8 9 10 7এর সাথে মিলে ঢুকে। আর 11 12 ভাসমান থাকে। 11 12 কখনোই ঢোকে না। আমি একটু আবার একটু ক্লিয়ার করি, জিনিসটা তোমাদের কনফিউজ হচ্ছে আমি জানি। খেয়াল করো, দেখো প্রথম 7টা 1 2 3 4 5 6 7, 7টা ডিরেক্টলি স্টার নামের সাথে কানেক্টেড। 7টা ডিরেক্টলি স্টার নামের সাথে কানেক্টেড। এরপরে দেখো 8 9 10, এই যে 8 9 10 একসাথে মিলিত হয়ে 7-এর সাথে যায় ঢুকছে।
এবং 11-12 ঢোকে নাই, 11-12 ঢোকে নাই, 11-12 ঢোকে নাই। তার মানে পরশুকার মধ্যে একটু কাহিনী আছে, পরশুকার মধ্যে কি আছে, একটু কাহিনী আছে। সেই কাহিনীটা কি? কাহিনী হচ্ছে প্রথম 7 জোড়া তরুণাস্থি দিয়ে স্টার নামে যুক্ত। বুঝছো? প্রথম 7 জোড়া তরুণাস্থি দিয়ে স্টার নামে যুক্ত, এদের বলে আসল পরশুকা, এদেরকে বলে আসল পরশুকা। অষ্টম, নবম, দশম জোড়া একসাথে মিলে সপ্তমের মাধ্যমে স্টার নামে যুক্ত। এদেরকে কি বলবে বলতো? এদেরকে বলবে, এদের বলে নকল পরশুকা। নকল পরশুকা কয়টা? নকল পরশুকা কয়টা বলো? নকল পরশুকা কয়টা? কয়টা বলছি, কয় জোড়া বলি নাই। নকল পরশুকা কয় জোড়া? 11 ও 12তম জোড়া কখনোই স্টার নামে যুক্ত হয় না, এদের বলে ভাসমান পরশুকা, ভাসমান পরশুকা। বুঝছো? একটু ক্রিটিক্যাল ছিল আমি জানি, বা তোমরা চাইলে পারবা। পরশুকা, বানানটা ভুল হচ্ছে বারবার। পরশুকা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি আবার একটু বলি, এখানে এই কথাগুলা 24টা তো বলে দিচ্ছি, বাট একটু প্যাচ আছে এখানে, প্যাচটা আমি একটু ক্লিয়ার করি। এবং আমি একটা ছবি এনে দিই, দাঁড়াও, এই ছবিটা আমি এনে দিই। এই ছবিটা আমি ক্রপ করে এনে দিই স্ক্রিনশট নিয়ে। শিট 4, এই যে খেয়াল করো, এই স্ক্রিনশটটা নিলাম, এই স্ক্রিনশটটা এখানে বসাই দিই। খেয়াল করে দেখো, পাশাপাশি আমি আরেকটা স্ক্রিনশট আনি, দাঁড়াও, সাইড থেকে আরেকটা স্ক্রিনশট আনি। আচ্ছা, এই মিস্টার বিন গুলো কি করে এখানে? এদেরকে তো আমার দরকার নাই, এই মিস্টার বিন গুলো সরাই দিই। এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো প্যারা। আচ্ছা, মিস্টার বিনরা চলে গেছে। ওপস। এবার এবার আমি একটু সাইড থেকে দেখবো। এই দেখো, পেছন দিক থেকে 11 আর 12 নাম্বার। আমি একটু এইখানে জুম করি, এই জায়গাটা, অষ্টম, নবম, দশম, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই। কত মজা, তাই না? এই তো, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম, একটু ছোট। এই দেখো, এটা আরেকটা স্ক্রিনশট লাগবে আমার, একদম পেছন দিক থেকে, একদম পেছন দিক থেকে আরেকটা স্ক্রিনশট লাগবে এটার জন্য। এই হয়ে গেল। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমার এখানে 1 2 3 4 5 6 7 সরাসরি স্টার নামে ঢুকছে। তাহলে প্রথম 7 জোড়া, প্রথম 7 জোড়া আসল পরশুকা, প্রথম 7 জোড়া আসল পরশুকা। এরপরে দেখো 8 9 10, 8 9 10 একসাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে 7-এর মাধ্যমে ঢুকছে, 7-এর মাধ্যমে ঢুকছে। তাহলে অষ্টম, নবম, দশম জোড়া একসাথে মিলিত হয়ে সপ্তমের মাধ্যমে স্টার নামে যুক্ত, এদেরকে বলে নকল পরশুকা। নকল পরশুকা 6টা।
11তম এবং 12তম জোড়া 11তম এবং 12তম জোড়া কখনো যুক্ত হয় না, এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। এদেরকে বলা হয় ভাসমান পরশুকা, এরা কখনোই যুক্ত হবে না। এই দেখো 11তম 12তম কখনো যুক্ত হবে না, ভাসমান পরশুকা। এই হচ্ছে কথাবার্তা। ক্লিয়ার থাকবে? ক্লিয়ার? এটা কিন্তু আমি একটু সুন্দর করার চেষ্টা করি, পরে ট্রাই করবো না। এই জায়গাটা আমার মনে হয় ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে ইয়েস লেখো, ক্লিয়ার থাকলে ইয়েস লেখো। এত সুন্দর করে মানুষের দেহ ছাড়া বোঝানো সম্ভব না। ছবি এঁকে এঁকে এগুলো কখনোই বোঝানো পসিবল হতো না। ছবি এঁকে এঁকে এগুলো কখনোই বোঝানো পসিবল হতো না। তাহলে 1 2 3 4 5 6 7 ডিরেক্টলি ঢুকছে আসল, 8 9 10 7-এর মাধ্যমে ঢুকছে নকল, 11 আর 12 ঢুকতেই পারে নাই, 11 আর 12 ঢুকতেই পারে নাই, ভাসমান। ওই দেখো ওই যে কোনায় 11 12 এটা ভাসমান। ও, এগুলো তো লিখে দিছি এগুলা অলরেডি লিখে দিছি। এটাকে আমরা সুন্দর করে নিতে পারি পরে, এটাকে আমরা পরে সুন্দর করে নিলে দেখতে ভালো লাগবে। এই যে এখানে এটাকে বসাই দিই এবং এটাকে টেনে নিচে নিয়ে আসি। ওকে, এ তো হয়ে গেল। এগুলো পরে ঠিক করে নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এইটুক ছিল হচ্ছে আসল, তারপরে এইটুক ছিল হচ্ছে নকল, আর এইটুক ছিল হচ্ছে ভাসমান। এখন তোমরা নিজেরা দেখলেই পারবা। ওকে, তাহলে এই ছিল আজকের পড়াশোনা। আজকে আমরা এর বাইরে আর যাব না। তাহলে আসল নকল আর এখানে কি অ্যাড করা যাবে? আসল পরশুটা আচ্ছা থাকে, এখানে অ্যাড না করি, সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে। তাহলে এইটুকু আমরা আজকে পড়লাম। তো আজকের পড়া পরিষ্কার। আসলে পরীক্ষা আসলে কি করবো চিত্র, এগুলো পরীক্ষা আসে না। পরীক্ষা যেগুলো আসবে আমি বলে দিব। এই পরশুকা আসল নকল এগুলো পরীক্ষা আসবে না। পরীক্ষা যেটুকু আসবে আমি বলে দিব। এগুলো সব এমসিকিউর জন্য পড়ো, এগুলো এমসিকিউর জন্য পড়ো। তো তোমাদের একটু পরে মনে হয় একটা ক্লাস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। আজকে আর তোমাদের টানবো না, জানি অনেক টায়ার্ড হয়ে গেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর একটা ক্লাসের জন্য। তো এ পর্যায়ে যারা যারা ক্লাসটা শিখলে, ক্লাসের মধ্য দিয়ে যারা মনোযোগ দিয়েছিলে শেষ পর্যন্ত, তারা খুবই দারুণ কি একটা লেসন উপভোগ করেছো, যে হচ্ছে আমাদের অঙ্গ সঞ্চালনার ক্ষেত্রে মানে আমাদের দেহের কঙ্কালতন্ত্র কিভাবে হেল্প করে এবং হচ্ছে এগুলো কিভাবে থাকে, সেগুলো হচ্ছে ভাইয়া দারুণ ভাবে লিখে লিখে বোঝালেন এবং ছবি দেখে দেখে বোঝালেন। তোমরা আশা করি সকালে উপভোগ করেছো এই ক্লাসটা। তো এর পরবর্তী ক্লাস তোমাদের হচ্ছে অনুষ্ঠিত হতে যাবে। তো এই পর্যায়ে এই জন্য আমরা আর কথা না বাড়িয়ে এখানে ক্লাসটি শেষ করে দিতে যাচ্ছি। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নিবে। সকলকে অসংখ্য রকমের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।